বার্তা এক নজর, সবার খবর সমান নজর। বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট্রিজ অ্যাসোসিয়েশনের 106তম জন্মোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়াতে। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সাথে ছিলেন বিশিষ্ট ডাক্তারবৃন্দ ও অ্যাসোসিয়েশনের সম্মানীয় কমিটির সদস্যবৃন্দ। মানব সেবায় শ্রেষ্ঠ সেবা, এই আদর্শকে সামনে রেখে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাকে জানায় আন্তরিক অভিনন্দন। যেমন আজকে আপনারা করছেন, তারা সেই ঘাটতি পূরণের জন্য চেষ্টা করেন মাত্র। এবং এখানে আরেকটা বড় কাজ, যারা দৃষ্টিহীন তাদের ডাক্তারদের দেখানোর জন্য এদের তুলে নিয়ে আসা হয়েছে। আমি তাদের কৃতজ্ঞতা জানাই, যারা এই কাজটা করছে। আপনারা জানেন যে রক্তদানের মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয়ে, যেটা আমরা পাঠ করি, হিন্দুর রক্ত মুসলিমের গায়ে, মুসলিমের রক্ত খ্রিস্টানদের গায়ে চিকিৎসার জন্য যায়, এটার মধ্যে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনটা আরো স্ট্রং হয়। কিন্তু একটা কথা আজকে আমি দুঃখের সঙ্গে বলতেই চাই, যে আমাদের কেমিস্টরা প্রচুর কাজ করে, ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা যাদের মূল চিকিৎসা করা উচিত অন্তর থেকে, এই সরকারি হাসপাতালে দেখছি ডাক্তারবাবুরা মানসিক টাকা নিচ্ছে সরকার থেকে, তাদের কর্তব্যটা নাকি ভুলে গেছে। এই নিয়ে প্রায় আমার হাসপাতালে ঝামেলা হয়। তাদের চেম্বারটা আগে, হাসপাতালে 8 ঘন্টা গেল, চেম্বারে 8 ঘন্টা কাটালো। দ্যাট ইজ নট এ রুল অফ প্রশাসন। এটা দেখে দুঃখ হয়। আগে আগে আমি প্রচুর ঝামেলা করেছি। একবার সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তারদের চেম্বার গুলোকে বন্ধ করে দেবো, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম চুঁচুড়া শহর। কিছু সাধারণ বুদ্ধিজীবীর রিকোয়েস্টে সেটাকে বন্ধ রেখেছিলাম। আর ব্যবসা করবেন কি? আমি সত্যি কথা বলি বলে অনেকের উপর আমার উপর রাগ আছে। আপনার মেডিসিনের দোকান আছে, আপনি কেমিস্ট, ডাক্তারবাবুরা কি কাজটা আসেন চেম্বারে? এখন তো 100 টাকা করে ফিস নেই। ডাক্তারের দোকানে গেলে প্যানেল লেখাতে গেলে 700-800 টাকা। আর দেখবেন আগে ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, পড়াশোনা করেছি, আমরাও ডাক্তার দেখাতাম, কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা আগে হতো না। এখানে একটা আপনি ডায়াগনিস্ট আছেন, আপনি কেমিস্ট আছেন, আপনি ওষুধের দোকান আছে আপনারা স্কিনের ডাক্তারকে আপনি বসাবেন, তার জন্য পার্সেন্টেজ আলাদা আছে। আর পার্সেন্টেজ না দিলে আপনার ওখানে যাবেন। শিওরের সাহেব বলছিলেন, আসলে বাড়ির ঘুরে কথা হয়, যে অনেক টাইমে